রোদ তখনও মাঝ আকাশে, গরমে পুড়ছে শহরের রাস্তাগুলো। একটা পুরনো ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়েছিল ছেলেটা। হাতে একটা পয়সাও নেই, পেটে ক্ষুধা আর মনে অস্থিরতা। এবার কি করবে? শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে। এতদিন ধরে যা কিছু করেছিল সব ব্যর্থতায় পরিণত হয়েছে। 3বার ব্যবসা শুরু করেছিল, 3বারই ধাক্কা খেয়ে ফিরে এসেছে। এখন তো চারপাশের মানুষজনও বলতে শুরু করেছে তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। প্রিয় বন্ধুরা, এই গল্পটা সেই ছেলের যে ব্যর্থতার পাহাড় পেরিয়ে সফলতার চূড়ায় উঠেছিল। চলুন আজকের গল্পটা শুরু করি। ছেলেটার জন্ম এক গরিব পরিবারে। বাবা কৃষক, মা গৃহিণী। দিন চলতো অনেক কষ্টে। ছেলেটার স্বপ্ন ছিল বড় হওয়ার, ভালো কিছু করার। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে থামিয়ে দিল। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। দিন দিন অবস্থাও খারাপ হতে লাগলো। এমন সময় বাবা একদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। কিন্তু তার বয়স তখন খুবই কম। কি করবে, কিভাবে সামলাবে এত বড় সংসার? সে তখন বাজারে গিয়ে ভারী ভারী মাল উঠাতে শুরু করলো। কিন্তু বাড়িতে কোনো রোজগারের উপায় ছিল না। তাই সে শহরে চলে গেল কাজের সন্ধানে। প্রথমে একটা চায়ের দোকানে কাজ পেল। সকাল থেকে রাত পর্যন্ত 14 ঘন্টা কাজ করত। কিন্তু যা পেত তাতে তার নিজের খরচই চলতো না। বাড়িতে টাকা পাঠানো তো দূরের কথা। তবে সে একটা জিনিস শিখল, কিভাবে নতুন ব্যবসা চালায়, কিভাবে গ্রাহকের সঙ্গে কথা বলতে হয়। এরপর তার নিজের একটা ব্যবসা দেওয়ার ইচ্ছা হলো, কারণ সে সবসময় চাইতো নিজে কিছু করার। কিন্তু ব্যবসা শুরু করতে টাকা দরকার, আর টাকা তার কাছে ছিল না। সে সিদ্ধান্ত নিল, যাই হোক টাকা জোগাড় করতেই হবে। কিছু টাকা ধার করে রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দিল। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলো ব্যবসা করা এত সহজ না। সে জানতো না কোথা থেকে কম দামে মাল কিনতে হবে, কিভাবে শ্রোতা বাড়াতে হবে। এইসব ভুলের কারণে কয়েক মাসের মধ্যেই তার দোকান বন্ধ করতে হলো। এটা ছিল তার প্রথম ব্যর্থতা। চায়ের দোকানে ব্যর্থতা ভুলে এবার মুদি দোকান খুলল। কিন্তু পুঁজি কম, তাই মাল তুলতে পারল না বেশি। বড় বড় দোকানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারল না। ধীরে ধীরে দেনার পরিমাণও বাড়তে লাগলো। এক সময় এই দোকানটাও বন্ধ করতে হলো। এটা ছিল তার দ্বিতীয় ব্যর্থতা। নিজেকে প্রমাণ করার তাগিদে সে আবারও একটা ব্যবসা শুরু করলো, এইবার কাপড়ের দোকান। কিন্তু বিনিয়োগ কম হওয়ায় ভালো মাল তুলতে পারল না। দাম কম রাখলে লোকসান, বেশি রাখলে শ্রোতা নেই। দোকানের খরচ মেটাতে না পেরে কয়েক মাসের মধ্যেই এই দোকানটাও বন্ধ করতে হলো। এটা ছিল তার তৃতীয় ব্যর্থতা। এবার সব শেষ। ব্যবসার ধার শোধ করতে করতে এক সময় একেবারে নিঃস্ব হয়ে গেল সে। এমনকি থাকার জায়গাটাও হারালো। রাত কাটাতে লাগলো ফুটপাতে। খিদার জ্বালায় একদিন পুরনো কাপড়ের মধ্যে পড়ে থাকা কিছু খুচরো পয়সা বের করে এক টুকরো রুটি কিনল। তখন মনে হলো, এটাই কি আমার জীবন? আমি কি এভাবেই শেষ হয়ে যাব? কিন্তু না, এইবার সে সিদ্ধান্ত নিল হার মানবে না। যেহেতু সে 3বার ব্যর্থ হয়েছে, আরেকবার চেষ্টা করেই দেখা যাক না ভাগ্যে কি লেখা আছে। সে ভাবতে লাগলো, কেন সে বারবার ব্যর্থ হয়। তোর খুঁজতে গিয়ে বুঝলো সে ব্যবসা করার আগে শিখেনি কিভাবে ব্যবসা করতে হয়। সে মেন ব্যবসাটা শিখেনি, কেবল করতেই নেমেছে। এইবার সে আর ভুল করবে না। সে ধৈর্য ধরলো। প্রথমে বাজারে ঘুরতে লাগলো, বড় ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা চালায় সেটা খেয়াল করলো। দোকানদারদের সঙ্গে কথা বলে জানলো কোথা থেকে মাল কম দামে আনা যায়, কিভাবে গ্রাহকদের আকর্ষণ করতে হয়। তারপর সে নিজের গ্রামে চলে গেল। গিয়ে দেখলো মানুষের সবচেয়ে বেশি কি দরকার। দেখলো গ্রামের মানুষ গবাদি পশুর খাবার শহর থেকে কিনে আনে, যা অনেক ব্যয়বহুল। এইবার সে সিদ্ধান্ত নিল নিজেই শহর থেকে এনে এই খাবার বিক্রি করবে। সে তার মায়ের একটি অলংকার বিক্রি করে দিল, যেটা ছিল তার মায়ের শেষ স্মৃতি। সেইটা বিক্রি করার পর একটা ট্রাকে করে শহর থেকে গবাদি পশুর খাবার আনলো। প্রথমে শুধু নিজের গ্রামেই বিক্রি করতে শুরু করলো। গ্রামের মানুষজন তো অবাক। আগে তাদের অনেক দূর থেকে গিয়ে কিনতে হতো, এখন নিজের গ্রামের বাজারেই পাওয়া যাচ্ছে। তাই দেখতে দেখতে তার ব্যবসাও জমে উঠল। এবার কিন্তু সে আর ব্যর্থ হলো না। কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখা দরকার, সফলতার পথ কখনোই মসৃণ হয় না। শহরের কিছু ব্যবসায়ী যারা আগে এই খাবার বিক্রি করত, তারা বিরোধিতা শুরু করলো, তাকে ব্যবসা বন্ধ করতে চাপ দিল। তারা তাকে আর মাল দিল না। কিন্তু সে হাল ছাড়লো না। এইবার সে আরও বড় একটা পরিকল্পনা করলো। এতদিন ধরে সে যেই টাকা রোজগার করেছে,
এই সব টাকা মিলিয়ে এইবার সে নিজেই গবাদি পশুর খাবার তৈরি করার ব্যবস্থা করলো, যাতে আরও কম দামে বিক্রি করতে পারে। এতে তার লাভও বাড়লো আর শ্রোতাও বাড়লো। ধীরে ধীরে নিজের গ্রামের নয়, আশেপাশের গ্রামেও মাল পাঠাতে লাগলো। এইভাবে করতে করতে বছর 5 মধ্যেই শহরেও সাপ্লাই শুরু করলো। আজ সেই ছেলেটা আগের মতো নেই। সে এখন অনেক বড় ব্যবসায়ী। যে রাস্তায় রাত কাটাতো, আজ তার নিজের বাড়ি, নিজের গাড়ি, অফিস আছে। সে শুধু নিজের জীবনই বদলায়নি, তার মতো কয়েকশো বেকার যুবকের চাকরিও দিয়েছে। শেষে বন্ধুরা, আমি বলতে চাই, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন সফল হয়। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার সুযোগ। তোমার জীবনেও যদি কষ্ট এসে থাকে, তাহলে মনে রেখো, সফলতা আসবেই, যদি তুমি লড়াই চালিয়ে যাও। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, সাফল্য কখনো সহজে আসে না। কঠোর পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসই একদিন স্বপ্নকে বাস্তবে পরিণত করে। আর ঠিক এই বিশ্বাসের কারণেই আপনারা যদি আমার চ্যানেলে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমরা 1000 সাবস্ক্রাইবার ছুঁয়েছি। এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথা আমি সবসময় মাথায় রাখি, আমি এখানে শুধু সংখ্যা বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আসিনি। আমি এসেছি আপনাদের অনুপ্রাণিত করতে, আপনাদের মোটিভেট রাখতে, আপনাদের পাশে থাকতে। আমি চাই আমার প্রতিটি সাবস্ক্রাইবার একদিন বড় কিছু করুক, নিজের স্বপ্ন পূরণ করুক, নিজের গল্প আমার এই চ্যানেলে লিখুক। এই যাত্রা কেবল শুরু, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। তাই লড়ে যান, এগিয়ে যান, স্বপ্ন দেখুন। একদিন সেই স্বপ্নই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা এখানেই শেষ করছি, তোমার সুস্থতা ও সফলতা কামনা করে। ভিডিওটা এতদূর দেখার জন্য ধন্যবাদ। ফিরছি নতুন কোনো একটা ভিডিওতে।